পবিত্র ঈদুল আজহা আসার আগে আমরা যারা গৃহিণীরা আছি, আমরা যদি সংসারে কিছু গুরুত্বপূর্ণ কাজ করে এগিয়ে রাখতে পারি তাহলে কিন্তু কাজের চাপ অনেকটাই কমে যাবে। আসসালামু আলাইকুম, আমি ফারিয়া। আমার ফ্রেশ ফ্যামিলি ব্লগ ইউটিউব চ্যানেল থেকে নতুন দিনের নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার এই ব্লগ ভিডিওটি দেখা শুরু করেছেন, আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন, পরিবার পরিজন নিয়ে নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আমার পরিবার পরিজন নিয়ে ছানাপোনাদেরকে নিয়ে ভালো আছি। সকাল থেকে আজকের ভিডিও শুরু করেছি। বিছানা চাদরটা চেঞ্জ করে দিব। তো দেখা যায় কি ছোট বাচ্চা থাকলে 2-3 দিন পর পর বিছানার চাদর চেঞ্জ করতে হয়। সাদা কালারের বেডশিট আমার খুব বেশি পছন্দ হলেও দেখা যায় খুব একটা ব্যবহার করা হয় না। ছোট বাচ্চা থাকার কারণে তাড়াতাড়ি ময়লা হয়ে যায়। তো সাদাটা ওয়াশে দিয়ে দিব। আর এই যে আরেকটা বেডশিট বিছিয়ে নিলাম, এটা একটু ডিপ কালার, খুব একটা ময়লা হলে বোঝা যায় না। ছোট বাচ্চা থাকলে দেখা যায় কি একটু ডিপ কালার বেডশিটই ব্যবহার করতে হয়। আমার সংসারে সারাদিনের টুকিটাকি কাজকর্ম নিয়ে আজকের পুরো ভিডিওটি সাজিয়েছি। আর সাথে আসছে পবিত্র ঈদুল আজহার আগেই আমরা যারা গৃহিণীরা আছি কিভাবে কিছু কাজ করে এগিয়ে রাখতে পারি এবং আমাদের কাজের চাপটাও কমাতে পারি, তার উপরে আজকে পুরো ভিডিওটা সাজিয়েছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না প্লিজ। আর যারা প্রথম আজকে আমার ভিডিও দেখছেন, আমার চ্যানেলের নতুন, চাইলে কিন্তু আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। যারা এর মধ্যে আমার ছোট্ট চ্যানেলটিকে একটু একটু করে বড় করতে সাহায্য করছেন, সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আলহামদুলিল্লাহ, আমাদের বাসাতে কিন্তু অনেক বেশি বাতাস। এই যে বিছানা চাদরটা সুন্দর করে টান টান করে কিন্তু গুছিয়ে নিয়েছিলাম। এত বেশি বাতাসে দেখা যায় কি একদমই এলোমেলো লাগে দেখতে। আসলে কয়েকদিন যাবত এত বেশি গরম পড়া শুরু করেছে, বাসার বাচ্চারা বয়স্করা সবাই কিন্তু অসুস্থ হচ্ছে। আমার পরিচিত বেশ কয়েকজন কিন্তু অসুস্থ, জ্বর, ঠান্ডা, পেটে ব্যথা সহ নানান সমস্যা। তো আমাদের সবারই উচিত প্রচণ্ড গরমে বেশি করে পানি খাওয়া, স্যালাইন খাওয়া, ডাবের পানি খাওয়া, লেবুর শরবত খাওয়া আমাদের শরীরের জন্য অনেক বেশি উপকারী। আমি চেষ্টা করি আমার বাচ্চাদেরকে প্রতিদিনই লেবুর শরবত করে দেওয়ার জন্য। আমরা সবাই খাই। তো আসলে অনেক বেশি গরম, তো আল্লাহ কবে যে একটু বৃষ্টি দিবে। পুরো বাসাটা গোছানোর পরে এখন চলে এলাম বাজার গোছাতে, মাসিক গ্রোসারি বাজার আর কি। তো ঈদের আগে কিন্তু আমাদের মোটামুটি শুকনা বাজার করা শেষ। যা যা প্রয়োজনীয় সব কিছু নিয়ে এসেছে। তো এখানে কিন্তু আমি বেশি করে আদা, রসুন, জিরা সব কিছু নিয়ে এসেছি, মানে আনতে বলেছিলাম। আমরা যারা গৃহিণীরা আছি আমরা কিন্তু ঈদের আগেই এই যে শুকনা বাজারে যা যা থাকে সব কিছু গুছিয়ে নেই। বিশেষ করে এই যে কোরবানি ঈদ আসার আগেই আদা, রসুন, জিরা এগুলো কিন্তু পেস্ট করতে হয়। তো এটা কিন্তু কাজের অনেক বড় একটা প্রেশার থাকে। বিশেষ করে আদা, রসুন, জিরা তো পরিমাণে বেশি লাগে। তো আগে থেকে যদি আমরা একটু একটু করে প্রিপারেশন নিয়ে নিই তাহলে কিন্তু অনেক বেশি উপকার হয়। আর এই যে এই কোরবানি ঈদে যে কত বেশি ভীম বার বা ভীম লিকুইড লাগে, তো একসাথে বেশি করে নিয়ে এসেছে। বড় বোতলে থাকলে বেশি ব্যবহার করা হবে, তো আমি একটু কিপটামি করে আবার ছোট বোতলে ঢেলে নিলাম। তো দেখা যায় খালা যখন ব্যবহার করে একটু বেশি করে নিয়ে নেয়, তাড়াতাড়ি শেষ হয়ে যায়। তো আমি একসাথে 2টা বোতলে ঢেলে নেই। যখন ছোট বোতলেরটা শেষ হয়ে যায় তখন আবার রিফিল করি। পুরো মাসিক বাজার একসাথে করাই ভালো, এতে করে কিন্তু অনেক বেশি সাশ্রয়ী হয়। এই যে 52 টাকা 20 টাকা সাশ্রয় হয়েছে। তো যাই হোক, আসলে মাসিক বাজার একসাথে করাই ভালো, কি আছে না আছে একটা আইডিয়া থাকে। আমি সবসময় চেষ্টা করি একটা লিস্ট করে দেওয়ার জন্য, আমি আবার ভুলে যাই। তো আমি কি করি, মাস শেষ হলে একটা লিস্ট করি কি কি লাগবে কি কি লাগবে না, তারপরে সে অনুযায়ী নিয়ে আসে। আমারও মনে থাকে, তো মাঝে মধ্যে আসলে ভুলে যায়। দেখা যায় একদম শেষ হয়ে যাওয়ার পরে বলি যে এটা নাই সেটা নাই, তখন আবার আফসিরা রেগে যায়, বলে শেষ হওয়ার আগে বলতে পারো না। আমি আগে একদমই ভুলো মন ছিলাম না, কিন্তু ইদানিং কেন জানি অনেক কিছুই ভুলে যাই, মনে রাখতে পারি না। তবে অনেক সময় হয় এটা, ছোট বাচ্চার মায়েরা কিন্তু এই সমস্যায় অনেকেই ভোগে। আচ্ছা, আমার মতো আর কে কে ভুলো মন আছেন বলেন তো, দেখি তো আমার পাল্লা ভারী কিনা। তো যাই হোক, বাজার থেকে ডিম নিয়ে এসেছিল। ডিমের গায়ে কি পরিমাণ যে ময়লা ছিল। আমি সবসময় চেষ্টা করি বাজার থেকে ডিম আনার পরে ভালো মতো ধুয়ে এই যে পানি শুকিয়ে তারপর ফ্রিজে রেখে দেই। না ধুয়ে ডিম ফ্রিজে রাখা একদমই ঠিক না, ডিমের গায়ে অনেক ময়লা থাকে। আর আমরা যেহেতু ফ্রিজে খাবার রাখি, অনেক সময় দেখা যায় ঢাকনা না লাগিয়ে ফ্রিজে খাবার রেখে দিছি।
তখন ডিমের গায়ের ময়লা থেকে কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই খারাপ। তো আমরা সবসময় চেষ্টা করব একটু কষ্ট হলেও ডিমটা ভালো মতো পরিষ্কার করে ধুয়ে তারপর ফ্রিজে তুলে রাখতে। হেল্পিং হ্যান্ড খালা আদা কেটে দিয়েছে, তো আমি ভালো মতো ব্লেন্ড করে নিচ্ছি। একসাথে বেশি করে করব একদম কোরবানি ঈদের জন্য। তো আমরা কিন্তু আগে থেকেই এখন থেকেই কিন্তু বেশি করে আদা ব্লেন্ড করে ফ্রিজে রেখে দিতে পারি। আমি আজকে 2 বাটির মতো আদা ব্লেন্ড করেছি। তো সাথে কিন্তু রসুনও ব্লেন্ড করে আমরা রাখতে পারি বা জিরা ব্লেন্ড করে বা গুঁড়া করে রাখতে পারি। এতে করে কিন্তু আমাদের কাজের চাপটা অনেকটাই কমে যাবে। আর যেহেতু কোরবানি ঈদে বেশি করে লাগে সব কিছু, আদা জিরা রসুন সব কিছু পরিমাণে যেহেতু বেশি লাগে, তো আগে থেকে কিন্তু আমরা 2-3 বাটি করে ফ্রিজে রেখে দিতে পারি। এতে করে কাজের চাপ অনেকটাই কমে যাবে। তো অনেক সময় দেখা যায় কি আমরা ভাবি যে ঈদের 2-3 দিন আগে থেকে আমরা সব কিছু রেডি করব বা আদা রসুন সব কিছু ব্লেন্ড করে রাখবো। এতে করে কিন্তু দেখবেন কাজের চাপ অনেকটাই বেড়ে যায়, কারণ বাসা পরিষ্কারের একটা ব্যাপার স্যাপার থাকে। আবার সাথে কিন্তু আমরা রসুনের কোয়া পরিষ্কার করে এইভাবে প্যাকেট করে রাখতে পারি। এতে করে কিন্তু শাক রান্না করার সময় বের করে কেটে বা থেতে করে দেওয়া যেতে পারে বা ডালে দিতে পারি। এতে করে কিন্তু কষ্ট কম হয়। যেমন রান্না করার সময় রসুন পরিষ্কার করে তারপরে ডাল বা শাকে দিতে গেলে অনেকটা সময় লাগে। তো এইভাবে যদি আগে থেকে আমরা রসুনের কোয়া পরিষ্কার করে তারপরে জি ব্লগে বা ব্যাগে করে রাখতে পারি বা বাটিতে করে রাখতে পারি ডিপ ফ্রিজে, তাহলে কিন্তু দেখবেন অনেকটাই কাজের সহজ হয়। আর সাথে কিন্তু পুরো 1 বাটি আমি পেঁয়াজ কেটে নিয়েছি। তো এইভাবে কিন্তু আমরা আগে থেকে কিছু কাজ গুছিয়ে নিতে পারি। পেঁয়াজ কিন্তু পরিমাণে আরও বেশি করে কেটে রাখতে পারি আমরা ফ্রিজে, ডিপ ফ্রিজে। এতে করে কিন্তু দেখবেন 15 থেকে 20 দিন পেঁয়াজ একদমই ভালো থাকবে। আর এই তো সাথে মাংসের বাজার মাছের বাজারটাও গুছিয়ে নেব। খালা কেটে দিয়েছে এখানে লেয়ার মুরগি 2টা, আর সাথে ছিল ছোট মাছ, তারপর হচ্ছে রুই মাছ। তো ঈদের আগে টুকিটাকি মাছের বাজার মাংস গুছিয়ে নেব। এখানে যে পরিমাণের মাছ মাংসের বাজার আছে, এতে করে কিন্তু আলহামদুলিল্লাহ এই পুরো মাসটা আমাদের চলে যাবে। কারণ অনেক বেশি বাজার দিয়ে ফ্রিজটাকে আটকা রাখবো না। ঈদের আগে আবার ফ্রিজটাও পরিষ্কার করতে হবে। তো এখানে যা আছে আলহামদুলিল্লাহ আমাদের মাসটা পুরোপুরি চলে যাবে। তো আমি কিন্তু সব মাছ মাংসের বাজার ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে এতে এখন প্যাকেট করে নিয়েছি। আমার যেহেতু ডিপ ফ্রিজ নাই, আমি পলিথিনে করেই রাখি। হেল্পিং হ্যান্ড খালা শুধু মাছ মাংসটা কেটে দেয়, আর যত ধোয়াধুয়ির কাজ আছে আমি আমার মন মতো করে পরিষ্কার করে নেই। ঈদের সব বাজার সদাই গোছানোর পরে চলে এলাম দুপুরে রান্না করতে। যেহেতু রুই মাছ এনেছে টাটকা টাটকা, তো ভাবলাম একটু আলু দিয়ে রুই মাছ ঝোল করব আর সাথে ঢেঁড়স ভাজি করব। আমি ঢেঁড়সটা কেটে নিয়েছি পাশে, আর এখানে আলু দিয়ে রুই মাছটা রান্না করব। এই হচ্ছে আমাদের আজকে দুপুরের মেনু, একদমই সাদামাটা। তবে গরমের দিনে কিন্তু পাতলা ঝোল জাতীয় তরকারি খেতে বেশ ভালো লাগে, পেট ঠান্ডা থাকে। আর ঢেঁড়সটা কিন্তু শরীরের জন্য খুবই উপকারী। তো অনেকে ঢেঁড়স ভর্তাও পছন্দ করে, কিন্তু আমার কাছে ঢেঁড়স ভর্তাটা ভালো লাগে না। তো দেখা যায় আমরা ভাজিটাই খাই। তবে আমার ননাস ঢেঁড়স ভর্তা খেতে খুব পছন্দ করে। আমার শ্বশুরবাড়ির অনেকে ঢেঁড়স ভর্তাটা পছন্দ করে। আমি কয়েকবার করেছিলাম তাদের জন্য, কিন্তু আমার কেন জানি খেতে ভালো লাগে না। আলহামদুলিল্লাহ ব্লগার আপুদের পাশাপাশি অনেক সাধারণ দর্শক আপু ভাইয়ার আমার ভিডিও দেখেন, তার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আপনারা কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন চাইলে ছোট্ট করে কমেন্ট করে জানাতে পারেন, আমি অনেক বেশি খুশি হব। দুপুরের খাবার খেয়ে মাঝখানে অনেকটা সময় পার করেছি। এখন চলে এলাম বিকালবেলা বাচ্চাদের জন্য একটু সেমাই রান্না করব, লাচ্চা সেমাই। আপসি সেমাইটা খুব একটা পছন্দ করে না, কিন্তু আমার ছোট্ট ছানা আবার পছন্দ করে। আর সাথে আমার ভাইয়া এসেছেন, মানে আমার ভাসুর এসেছেন, তো ভাইয়াকে নাস্তা হিসেবে সেমাই দিব।
আমি সেমাইতে কখনোই কড়া মিষ্টি দেই না, আমার কাছে একটু কম মিষ্টি খেতে ভালো লাগে। আমাদের বাসায় সবাই কিন্তু সেমাইতে একটু কম মিষ্টিটাই পছন্দ করে। অনেকে অবশ্য সেমাইতে বা মিষ্টি জাতীয় খাবারে সামান্য একটু লবণ দেয়। আমি মাঝে মধ্যে দেই, কিন্তু মাঝে মধ্যে দিতে ভুলে যাই, কারণ লবণ দেওয়ার অভ্যাসটা আমার নেই। আর এই তো আমি কিন্তু একটু পাতলা করে সেমাইটা রান্না করেছিলাম। আর লাচ্চা সেমাই তো দেখা যায় কি একটু পরে ঘন হয়ে যায়, তো আমি এক্সট্রা দুধ রেখেছিলাম যে ঘন হয়ে গেলে পরে আবার একটু দুধ দিয়ে দিব। তো এই যে ভাইয়াকে আর আফসির আব্বুকে দিলাম। আমার কাছে তো সেমাই রান্না করলে ঈদ মনে হয়, তবে আমার কাছে কিন্তু লাচ্চা সেমাই চাইতে লম্বা যে সেমাইটা আছে সেই সেমাই দিয়ে দুধ সেমাই রান্না করলে বেশি ভালো লাগে খেতে। আলহামদুলিল্লাহ এই বছরের প্রথম পাকা আম খেলাম। ভাইয়া মানে আমার ভাসুর নিয়ে এসেছেন। আমটা বেশ ভালো ছিল খেতে। তো জানি না কে কে এতক্ষণ অনেক ধৈর্য নিয়ে কষ্ট করে আমার পুরো ভিডিওটি দেখে যাচ্ছেন। শেষ বিকালে সূর্যাস্ত দেখতে দেখতে চলুন আপনাদের কাছ থেকে বিদায় নেই। মাশাআল্লাহ, আমার এই ছোট্ট বারান্দা থেকে শেষ বিকালে সূর্যাস্ত দেখতে অনেক বেশি ভালো লাগছিল। মনে হচ্ছিল আকাশের ওই শেষ প্রান্তে যেন আগুন লেগেছে, লাল টকটকে একটা সূর্য। এই প্রচণ্ড গরমের মধ্যে শেষ বিকালে সূর্যাস্ত দেখতে সত্যি ভালো লাগছিল। তো জানি না কে কে এতক্ষণ অনেক ধৈর্য নিয়ে আমার বক বক শুনে যাচ্ছেন, কষ্ট করে এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। নতুন দিনে নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সেই পর্যন্ত সবাই পরিবার পরিজন নিয়ে ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।